এই যে এত ব্লেড রয়েছে এখানে, হ্যাঁ, প্রত্যেকটা জামার যদি 100টা সাধু বাবার নাম হচ্ছে বিকাশ সাধু। তা এখানে আমি এক মাসে এসে অনেক অনেক ফল পেয়েছি। আচ্ছা, যে সমস্যা নিয়ে এসেছিলেন সেই অনেক উপকার পেয়েছি। অনেক উপকার পেয়েছি, ঠিক আছে। তা অনেক ভক্ত আসে, তা কেউ খালি হাতে ফিরে যায় না। আপনি এই চণ্ডীপুরের বাবার স্থান আপনি খবর পেলেন কি করে? খবর পেলে বলতে আমার আমার শ্বশুরবাড়ি ওখানে একজনের টোটো চালায়। আচ্ছা, তিনিই আমাকে নিয়ে এসছে এখানে। আচ্ছা। তিনি আজকেও এসেছিল। আর ওনার মা শ্মশান। কাকা আপনি কোথা থেকে আসছেন? আমি আছি নবদ্বীপ পুতানগর হাসপাতালের কাছ থেকে। আচ্ছা, এসে আপনার কি কাজ হয়েছে? আমি টোটো চালক, আমি আচ্ছা। কয়েকশো প্যাসেঞ্জার নিয়েছি। আচ্ছা, যে কোনো বিষয়ে কাজ গ্যারান্টি। এই বিকাশ সাধু পয়সা করি নেয় না, ইচ্ছাকৃত পয়সা করি। আর যে কোনো ব্যাপারে কাজ একদম গ্যারান্টি, গ্যারান্টি একদম। একদম গ্যারান্টি। আমি কয়েকশো লোক নিয়েছি, আচ্ছা, আমি বহুত কাস্টমার নিয়েছি আমি টোটো করে। আইসি দারোগা বড় সাহেব ওনার পরিবারকে চিকনায় ভেলুর সব জায়গায় নিয়ে গেছে, কাজ হয়নি। আমি একদিন সেদে বললাম যে আপনি এই ব্যাপার ওই চণ্ডীপুর যান, আপনার পরিবার একদম পরিষ্কার সুস্থ হয়ে ভালো হয়ে যাবে। 70 টাকায় একটা গব্য মুতনে 70 টাকা খরচা করে উনি এখন একদম বেমলম ভালো হয়ে গেছে, একদম হাঁটা চলা সব কিছু করতে পারে, একদম গ্যারান্টি ভালো। আচ্ছা। ওনার নাম হচ্ছে সাগর ঘোষ, চাকরি করে নবদ্বীপ থানায় চাকরি করে। কারণ এনার নাম আছে প্রচুর। হ্যাঁ, প্রচুর নাম আছে, প্রচুর। হ্যাঁ, কলকাতা থেকে লোক আসে, আমরা দুর্গাপুর থেকে লোক আসে। ওই জায়গাটা আসাও কষ্ট করে জায়গা, মানে এই খুব যোগাযোগ ব্যবস্থাটা খুব ইয়ে তো। হ্যাঁ, বাস স্ট্যান্ডে চলে না। আর যে কোনো লোককে বলবেন যে বিকাশ সাধু ভাই যাবো, সবাই সব টোটাল আছে, নাম আছে, আমরা জিজ্ঞেস করতে করতে আসলাম। একদম গ্যারান্টি। ঠিক আছে। চণ্ডীপুর গ্রামে এই ভাঙা কুটিরের মধ্যেই রয়েছেন 4 মা। খুব ছোট থেকেই উলঙ্গ হয়ে শ্মশানকালী মায়ের সাধনা করতেন সাধক বিকাশ বাবা। মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য নিজের বুক চিরে রক্ত দিয়ে মানুষের সমস্যার সমাধান করেন এই বিকাশ বাবা। এর জন্য কারো কাছে টাকা চান না, এমনকি কেউ টাকা দিলে রেগে যান, বলেন ওখানে দে। তবে আমি যা দেখলাম, মানুষ বড় বেঈমান। 1 ফোঁটা রক্তের মূল্য মাত্র 10 টাকা দেন ভক্তরা। যারা এই ভিডিও দেখবেন তাদের বলবো, আপনার লাখ টাকার কাজ যদি এই মায়ের কাছে এসে হয়ে যায়, তবে আপনারা মাকে বিবেচনা করে পুজোর জন্য কিছু অর্থ দেবেন। আর আমার ভিডিও মানেই দেখবেন আমি যেসব জায়গাতেই টাকা পয়সা কম নেয় সেই সব জায়গার ভিডিও বেশি বানাই। তা না হলে এরকম তান্ত্রিক প্রচুর আছে, কিন্তু আমি সেই সব সন্ধান দিই না। আমার যেটা ভালো লাগে, বুঝি যে হ্যাঁ এই মানুষটা ভালো, তো সেখানকার ভিডিও আমি দিই। তো আমি এই ধরনের ভিডিও বানাই মানুষের উপকারের জন্য। তোমাদের যদি এইসব ভিডিও ভালো লাগে, উপকার লাগে, তো তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও বলে দেবে। তবে এই ঠিকানা আমি পেয়েছিলাম এখানকারই এক ভদ্রমহিলার কাছ থেকে, যার উপকার হয়েছিল, সেটা আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। আর সেই ঠিকানা ওই ভিডিওতেই থাকবে, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো এখন যেটা করছেন, নিজের বুক চিরে রক্ত দিয়ে এক ভক্তের সেই সমস্যার সমাধান করে দিচ্ছেন। হ্যাঁ, তো যাই হোক, এতক্ষণ তোমাদেরকে এইখানকার বিষয়ে কিছুটা জানাতে পারলাম। তো এবারে চলুন যে ওনার মুখ থেকে সমস্ত কিছু জেনে নেব, যে উনি কী বারে বসেন, কী বারে মন্দির খোলা থাকে, কখন বন্ধ করেন, কী বারে ওনাকে পাওয়া যাবে, সমস্ত কিছু ওনার মুখ থেকেই জানতে পারবো। তবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার, আপনার পরিচয়তে পেয়েছি আমি। আপনার নাম কি বলুন একটু? বিকাশ সাঁতরা। বিকাশ সাঁতরা। বিকাশ সাধুই বলে সবাই। বিকাশ সাধু বলেই চেনে, বা বিকাশ বাবা বলেই চেনে শুনছিলাম। বিকাশ সাধু বলি সবাই চেনে। তো খুব নাম রয়েছে আপনার। আছে মোটামুটি মার্কেটের সবাই ভক্তরাই বলে, যা আমি কি আর বলবো। একটু জোরে বলবেন একটু। যা আছে মানুষের কাছে আছে, ভক্তদের কাছে। হ্যাঁ, একদম একদম। আর বললেই তো হবে না, সে তো বটেই, মানুষের কাছেই শুনে আসছি। হ্যাঁ, মানুষের ব্যবহার চলাটা কর্মের জায়গায়। আচ্ছা, এখানে যে এই মা রয়েছে আর কি, তো একটু পরিচয় করে দিন, কী কী রয়েছে এখানে। প্রথমটা মা লক্ষ্মী, তাই তো? এদিকে হ্যাঁ, লক্ষ্মী আছে, রক্ষাকালী আছে, মনসা আছে, শ্মশানকালী আছে। আচ্ছা, শ্মশানকালী। আর এই যে নিচে ইনি, আর এই ঠাকুরের ফটকটার বয়স হচ্ছে মোটামুটি, আজকে দেখা যাচ্ছে না, ওনার যে 26 বছর থেকে উনি আমার কাছে আছে। ওনাকে 26 বছর থেকে রক্ত দিয়ে পুজো করছি আমি। ওটা মহারাষ্ট্রে ছিলাম, এক পাহাড়ের মানে সাক্ষর বসেছিলাম। উনি এসে, এক বাঙালি, বলছে তুই কি ভালোবাসিস? আমি চিনি। আমি বলছি কি? তখন আমাকে এই ঠাকুরের ফটকটা দিয়ে বলে, তুই রোজ
ফুল দিয়ে পুজো দিই। আমি বলছি ফুল কোথায় পাবো? তখন বলে তোর বুকের শরীরে যা ফুল আছে ওই ফুলেই তুই পুজো দিবি, ওই ফুলেই সন্তুষ্ট। তো তারপরে আমি রাখার পরে ওনাকে আর দেখতে পাইনি, সেই থেকে একটু করে কাটতে কাটতে বটি দিয়ে দা দিয়ে কাটতে কাটতে এই মায়ের এই পুজো, তারপরেই স্বপ্নে দেওয়া আসে এই মায়ের পুজো চলে যাচ্ছে সাধারণ। আচ্ছা, তো তখন থেকে আপনি মাকে পেয়েছেন আর কি? হ্যাঁ, আমি 9 বছর বয়স থেকে পেঁয়াজ রসুন কিচ্ছু খাই না, শুধু একদম এই মায়ের সাধনা এই পথেই নিয়ে থাকি। তারপর আপনার ভট্টর হতো তাই তো? হ্যাঁ, ভর হয়, এখনো হয়। আমি এখন তো দেখছি মানে আপনি উঠে উঠে চলে যাচ্ছেন আর কি। কারণ শরীরে ঘোর চলে আসছে, তখন বসে থাকতে পারছি না, কাটতে আর রক্ত দিতে দিতে তখন ঘোর চলে আসছে, তখন তো খুব কষ্ট হয় বলে যার কারণের জন্য আমি সরে উঠে যাই, বুঝতে পারি তো এখন। আর আচ্ছা। তখন আগে আমি প্রথমে বুঝতে পারতাম না, যার কারণের জন্য এনি টাইম ওটা হয়ে যেত। আচ্ছা, আর এখানে এমনি কি কি উপকার হয় ভক্তদের? এই ভক্তরা অনেক ভক্ত আমি এসছে দেখছি। জানি না, যেটা মানুষ যে উপলক্ষণে নিয়ে আসে, যতটা আসে, কেউ সন্তানের জন্য আসে, কেউ শরীরের জন্য আসে, কেউ কর্মযোগে আসে, এখানে যে যার উপলক্ষণে আসে, মোটামুটি আশা করি সবাইকে সেটা ভালো হয়। আচ্ছা, আর একটা জিনিস দেখছিলাম যে অনেকে বলছিলেন যে ওই বাড়ির মাটি আনলে অনেকে অনেক কিছু বলে দেন আর কি। তো বাড়ির মাটিটা থাকলে সব থেকে সাধনা করতে সুবিধা হবে। ওই বাড়িতে নিঃশ্বাস যোগ, কোনো দৃষ্টি, কোনো আকর্ষণ থাকতে পারে, মানুষের কোনো ক্ষতি বিরক্ত থাকলে ওই মাটিটা সাধনা করলে সমস্ত সব জায়গাটা বলা যায়। মাটি হলে যে বাড়িতে বাস নিঃশ্বাস করা হয়, সেই মাটিটায় বসলে আমাদের ধ্যান সাধনা করতে খুব ভালো হয়। আচ্ছা, ওটার জন্য কি কি আনতে হয়? শুধু মাটি না আরো শুধু কিছু? বাড়ির তুলসী তলার মাটি আনলেই হবে। তুলসী তলার, হ্যাঁ, তুলসী তলার মাটি। আচ্ছা, তুলসী তলা ধরুন বলছেন মাটি চাই, এটা হিন্দুদের ব্যাপার। যদি কোনো মুসলিম আসে, মুসলিমদের যখন আসে, মুসলিমদের আসে, তারাও নিয়ে আসে মাটি। তারা কোথাকার মাটি আনবে? তারা তুলসী তলা না থাকলে উঠোনের মাঝখান থেকে মাটি নিয়ে আসে, ভিটের মাটি। আচ্ছা আচ্ছা, তবে ভিটের মাটি বলে পেছন থেকে আনলে তো হবে না, সামনে যতটা চলাফেরা ততটা সেই জায়গা থেকে মাটিটা আনতে হবে, তাহলে হবে। আর আপনি কি কি বারে বসেন এখানে? এখানে বসি শনি মঙ্গলবারে, সব বারই আসে। শনি মঙ্গলবারটা সারাদিন থাকি, আর বাদ বাকি বারটা ওই 12টা 1টা এই মেলা ফুরিয়ে যাবে, আমি সারাদিনই থেকে যাই। আচ্ছা, এবার রাতে হলে বাড়ি বন্ধন করতে চলে যাই। বাড়ি বন্ধনের কাজ করেন? হ্যাঁ, সব কিছু করি টুকটাক। আচ্ছা, আর আপনি যে বলছিলেন এর আগে নাকি এখানে কোথাও শ্মশানকালীন মানে আপনি ইয়ে করতেন আর কি, সাধনা করতেন উলঙ্গ অবস্থায়, সেটা মানে সেটা ছিল ওই মাথার ওইখানটায় ছিল, ওইখানে আমি মায়ের এখনো পুজো করতাম। নবদ্বীপের এক বাবুদেরই জায়গা ছিল ওটা, দিয়ে তারপরে ওই পাটি সমস্ত জায়গা নিয়ে এসে ওই জায়গাটাকে বিক্রি করে দিল, যার জন্য ওই ধ্যানটা ওইখানে বন্ধ হয়ে গেল। পৌষ মাসে ওটা করতাম আচ্ছা আচ্ছা। উৎসব করে, ওটাও বহু লোক হতো। আচ্ছা, আর একটা জিনিস মানে অনেকেই দেখবেন মানে আমাদেরকে বলছে বারবার করে, হয়তো তাদের হয়তো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, কারোর স্ত্রী চলে গেল বা স্বামী চলে গেল, সেগুলো কি ফিরিয়ে আনা হ্যাঁ, যায়? এই তো ওদের কাপড় ভিজানো জল আছে না, সব আচ্ছা। চলে যায় কাপড় ভিজিয়ে। কাউরি বউ চলে গেছে, কাউরি, এখন তো বেশিরভাগটাই কাউরি 2 ছেলের মা 3 ছেলের মা সব বেরিয়ে যাচ্ছে, সংসারে কোনো শান্তি নেই। এখনো মানুষের মনের গতিটাই তো হয়ে গেছে আলাদা। তো এগুলো আনা যায়? আনা যায় বলতে তাদের কাপড়ে খুঁট দিয়ে ভিজিয়ে রেখে দেওয়া হয়, এই জলটা আস্তে আস্তে যেরকম সাদা হয়ে গেছে না, সব রং মেশানো আছে, আচ্ছা অটোমেটিক ওই জল সাদা হয়ে যাবে। তিনি আসার আশ্বাস আছে, আসবে। আচ্ছা, মানে যখন ওটা সাদা হয়ে যাবে তখন জানা যাবে যে হ্যাঁ, আসার ইয়ে আসবে। রয়েছে। তার মধ্যে জল একটু টানতে হবে, আর জল যদি না টানে ওই মুখটি দেওয়া থাকবে, সবই জল টানা আছে, আচ্ছা আচ্ছা 1/2 ইঞ্চি করে সব টেনে গেছে, আচ্ছা। তখনই বোঝা যাবে আসবে। আর তখন যদি না আসে বাধ্য হয়ে তখন ওই শ্মশান থেকে তাদের নাম দিয়ে একটু কাজ করলে আশা করি তারা চলে আসে। তো ওর জন্য কত খরচা হয়? তার জন্য খরচা বলতে তাদের কি বলে দিই, তোমরা গাড়ি করে আমাকে নিয়ে যাও, দোকান থেকে মাল মাটি কেনো, এই জিনিস কটা লাগবে, আমাকে নিয়ে চলো, তোমার স্বেচ্ছায় মায়ের কাছে কি দিবা সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, মানে আপনার কোনো চাহিদা নেই? না, আমি মানে কোনো আপনি চাই শুধু না। ফদ্দ করে দেবেন আর গাড়ি করে আপনাকে নিয়ে যেতে হবে শ্মশান হ্যাঁ, পর্যন্ত? হ্যাঁ। আর তারা যদি বলে না তুমি সব নিয়ে যাবা, কোচে হয়তো কারো হয়তো 2000, 2500, 3000 টাকা পড়ে, সেটা দেখ তাদের সামনে, তাদের ঘরেই বলি তোমরা মিটিয়ে দাও। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে আমার যে ব্যবসা, এটা না আমার কোনো ওইটাই আমরা মানে ইয়ে করতে চাইছি যে মানুষ যেন ঠিক আছে, বুঝতে যে পারে আমি যে কোনো একটা ঠাকুরে যেরকম অনেক জায়গায় যাবে, হয়তো অনেকজনা বলে যে আমার ঘরের অবস্থাতে বলে 21 টাকা লাগবে, 151 টাকা লাগবে বলে তো, হুম। কিন্তু আমার এখানে সেটাও না। আমার মাই আমাকে বাতাসা দিয়ে পুজো চাইনি কোনোদিন, আমি তাকে কি করে পুজো দিতে পারবো? আবার এটাও শুনলাম যে আপনার কাছে পয়সা আপনি হাতে নেন না, আপনি হয়তো না না, রেখে এইসব যান। কেউ নামিয়ে দিয়ে যাচ্ছিল, তাও আবার পরে হয়তো তুলে দিই, আমি কাউকে যাই না। একদম। 1 ফোঁটা রক্তদান তো 10 টাকা নয়, ঠিক। কিন্তু মানুষ সেই 10 টাকাও দিয়ে চলে যায়, তাও আমার কোনো ব্যাপার নেই। এই আপনার বাড়ি ঘর থেকেই হয়ে আছে যে মায়ের যে রুমটা রয়েছে, তো হ্যাঁ, এটা থেকেই হয়ে যাচ্ছে যে ইচ্ছা। মা কি অবস্থায় আছে, এখান দিয়ে সমস্ত সব কিছু যায়, সবাই দেখে। যেখানে কোনো লোভ নেই। না, এখানে লোভ নেই। এখানে 1 মাস 27 দিন বললাম না ভর্তি ছিল, এই গোপালপুর, শাহপুর, গোপালপুর, ভেলুর থেকে ফেরত এসেছিল, সেই লোকের সেলাইন বন্ধ হয়ে যায়, তাকেও ভালো করে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো, খাইয়ে দাইয়ে, তার 1 কেজি চাল পর্যন্ত নিয়ে তাকে সুস্থ করে বাড়ি পাঠিয়ে দিয়েছি। শুধু এরকম নয়, বহু লোক
বাবা একটা কথা জিজ্ঞেস করছিলাম, বলছি এই মায়ের সাধনা আরাধনা কতদিন ধরে করছেন আপনি? আজকে আমার 9 বছর বয়স থেকে, তো 9 বছর 10 11ই ধরো, আজকে বয়স আমার 35-36-এ পড়ছে। সত্যি হ্যাঁ, মোটামুটি কায়েট সাধনা ছিল আমার 19 বছর। 19-20-তে 21-এ বিয়ে করেছি। তারপর থেকে মায়ের সাধনা থাকতে থাকতেই 4 বছর 5 বছর পরেই খেপা পাগলের মতন হতে হতে আস্তে আস্তে তখন আমাকে এক বর্ধমানে নিয়ে যায়, ঘটকপাড়ায় এক দিয়াসিনী আছে, ওনার ওখানে প্রচুর যাত্রী। তো ওই দিয়াসিনী তখনই বললো যে ছোটো থেকে মায়ের সাধনা, ওখানে ঘট বসাতে হবে। তখন ওই ঘট যেদিন বসিয়ে দিয়ে যায় সেদিন থেকেই আমি সুস্থ হলাম। তারপর থেকে দূর দূরান্ত থেকে, কোথা থেকে সব যাত্রী ভক্ত সবাই চলে আসে, আমার কোনো অ্যাড নেই। আচ্ছা, ভক্ত যখন আসছে তখন দেখছি সে কাঁদতে কাঁদতে আসছে, ঠাকুর আমার যেন ভালো হয়ে যাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে, তারপরের দিন আর আসছে না। সেটাই। তাহলে কি বলবো, আমার আর কি ভালো লাগবে? পাঁচটা যেদিন যেদিন আসছে সেদিন সেটা ভালো লাগছে। যাক, আমার তো মনে হয় যে ওইটাই বেশি আমরা আনন্দ, যে আসছে না, যে মানে তার কাজ হয়েছে। আমার কোনো ওটা ব্যাপার নেই যে আসলো না কেন, ঠিক আসলো আছে, না, এটা কোনো না ব্যাপার আসুক। নেই। মায়ের- মায়ের চোখে ফাঁকি দিতে পারবে না সে। না না না, তার অন্তরে সে কামনা করে যাচ্ছে। কেউ অবশ্যই, বলেছে মা অবশ্যই। আমার যদি ভালো হয়ে যায় আমি দুখানা পাটা মানসিক করবো, সে এসে কোনদিন দেখছি পাটা নিয়ে চলে আসে, দাদা আমি পুজো দেবো। আচ্ছা, তখন বাধ্য হয়ে যখন মায়াকে পুজো দিতে, আমার বাড়ি তো, বাড়িতে সংসারের মধ্যে আছে, তো পুজোতে দিয়ে এগু আমার খাড়াটা আমার বুকে এগু কোপে কুপিয়ে উৎসব করে নিয়ে তারপরে পাঠা বুলাই আচ্ছা, বলি হয়। আচ্ছা, আর একটা জিনিস, এই যে এত ব্লেড রয়েছে এখানে, হ্যাঁ, প্রত্যেকটা আমার যদি 100টা যাত্রী আসে 100টা যাত্রীরই বেলেট লাগবে। এসব বেলেট আছে, সব বেলেট, এসব বেলেট, এগুলো সব হ্যাঁ, বেলেট। তো এগুলো দিয়ে কি করছেন আপনি? 1 সপ্তাহের বেলেট এগুলো। এগুলো দিয়ে কি করছেন একটু মানে? এগুলো দিয়ে কেটে, এই যে কাটা হয়, কেটে মাকে রক্ত দিয়ে পুজো দিতে হয়। আচ্ছা। সাধনা করলে তাদেরকে রক্ত দিতে হয়। মানে আর আগে তো মদ খেতাম, মদ দিয়ে জাগিয়ে সাধনা করা হতো, তখন অতটা কাটাকাটি করতাম না। এখন রক্ত আমাকে প্রত্যেকদিনই দিতে হয়, এবং যত যাত্রী ভক্ত আসবে সবারই কাছ থেকে ব্লেড নিয়ে আমাকে কাটতে হয়। মানে কেটে প্রতিটা ভক্তের কাছ থেকে প্রত্যেকটা ব্লেড লাগবে। মানে আমরা রক্ত দিয়ে, প্রতিবারই- আমার রক্ত দিলেই মায়ের সাধনা আমি তোমাকে কাজ করতে বাহ, পারবো। সত্যি। এর জন্য যদি অসুস্থ রোগী হয়, আরো পড়ে থাকে, সে যদি না হয়, তাতে যদি আমার কাটতে কাটতে যদি 3 ঘন্টা কাটতে হয়, 3 ঘন্টায় সেই রোগীটার পেছনে আমাকে কাটতে হবে, সেই রোগীটাকে সুস্থ করতে গেলে। আচ্ছা, আচ্ছা বাবা, এর জন্য বিনিময়ে যে কাউকে আমি যে টাকা চাইবো, আমার কেটে গেছে তুমি দাও, তাকেও আমি কিছু বলি না, খুশি হয়ে যে যা পাবে। খুশি। আচ্ছা বাবা, তার জন্য তো আমি ভক্তের ওপরে মাথায় লাঠি মারতে পারি না। সেই, আচ্ছা মায়ের বাৎসরিক বা শ্রাবণ মাসে, শ্রাবণ মাসে, শ্রাবণ মাসের প্রথম অমাবস্যায়, আচ্ছা, তাতে যে বাটি পড়ুক, আচ্ছা, সেই অমাবস্যায় গ্রামকে গ্রাম আরো ভক্তরা আসে, দিন রাত শুধু মৎসব চলবে, আর মায়ের পূজা, বাউল গান হয়, হরিনাম হয়, গীতা পাঠ হয়। চণ্ডীপুরের এই মায়ের মন্দির বন্ধ থাকে বৃহস্পতিবার দিন। এই মায়ের মন্দিরে যদি তোমরা আসতে চাও, কীভাবে আসবে সেই ঠিকানাটা পরের ভিডিওতেই বলে দেবো। এই ভিডিওতে যদি বলি তাহলে অনেকটা বড় হয়ে যাবে, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।